ফ্রান্স আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর। টানা 2 বিশ্বকাপের ফাইনাল খেলা দলটি এবারও শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামছে। তবে দিদিয়ের দেশমের ঘোষিত 26 সদস্যের দলে সবচেয়ে বড় চমক এদের দুয়া কামাভিঙ্গা নেই। রিয়াল মাদ্রিদের এই তারকা মিডফিল্ডারকে বাদ দিয়েই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স। আর এই সিদ্ধান্ত নিয়েই এখন ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে কামাভিঙ্গা না থাকলেও ফ্রান্সের আক্রমণ ভাগ দেখলে যে কোনো দলের ভয় পাওয়ার কথা। সামনে আছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের জার্সিতে ইতোমধ্যেই 56 গোল করে এই সুপারস্টার এখন দেশটির সবচেয়ে বড় ভরসা। অনেকেই মনে করছেন এবারের বিশ্বকাপেই হয়তো তিনি ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। সাম্প্রতিক সময়ে তার হাঁটুতে ইনজুরি থাকলেও দলের নেতৃত্ব তিনিই দিতে যাচ্ছেন। আর এমবাপ্পের পাশে আছেন সময়ের অন্যতম ভয়ঙ্কর ফরওয়ার্ড উসমান ডেম্বেলে। গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মাইনের হয়ে 35 গোল করে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাশাপাশি ব্যালেন ডিওরও জিতেছেন তিনি। কিন্তু অবাক করার মতো বিষয় হলো 2টি বিশ্বকাপ খেলেও এখনো গোল পাননি ডেম্বেলে। তাই এবারের বিশ্বকাপ তার জন্য হতে পারে নিজেকে প্রমাণের মঞ্চ। ফ্রান্সের আক্রমণে তরুণ শক্তিরও অভাব নেই। বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসে, পিএসজির ডেজিরে দুয়ে, ম্যানচেস্টার সিটির রায়ান চেরকি সবাই দুর্দান্ত ফর্মে আছেন। এছাড়া ব্র্যাডলি বারকোলা ও ম্যাগনেস আক্লিসের মতো তরুণদের গতি আর স্কিল ফ্রান্সের আক্রমণকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। সামনে যা ফিলিপ মাতেতা আর মার্কাস থুরামের মতো শক্তিশালী স্ট্রাইকারও আছেন। মাঝমাঠে ফ্রান্সের অভিজ্ঞতা আর শক্তির বড় নাম এনগোলো কান্তে। বয়স বাড়লেও তার খেলার দক্ষতা এখনো অসাধারণ। তার সঙ্গে আছেন আরুলিয়ান চুয়ামেনি, আদ্রিয়ান রাবিও, মানু কোনে এবং তরুণ ওয়ারেন জায়রে এমেরি। কামাভিঙ্গা না থাকলেও এই মিডফিল্ড এখনো বিশ্বের অন্যতম শক্তিশালী বলেই মনে করছেন অনেকে। রক্ষণভাগেও তারকার অভাব নেই। উইলিয়াম সালিবা, জুলেস কুন্দে, ইব্রাহিমা কোনাতে, দাইয়ত উপমেকানো প্রতিটি নামই ইউরোপের বড় ক্লাবগুলোর মূল ভরসা। দুই ভাই লুকাস হার্নান্দেস ও থিও হার্নান্দেসও আছেন এই দলে। বিশেষ করে থিওর আক্রমণাত্মক ফুটবল ফ্রান্সকে বাড়তি সুবিধা দিতে পারে। গোলপোস্টের নিচে ফ্রান্সের প্রথম পছন্দ মাইক ম্যানিয়া। তবে চমক হিসেবে দলে জায়গা পেয়েছেন লেন্সের গোলরক্ষক রবিন রিজার। অনেকেই ভেবেছিলেন পিএসজির লুকাস শেভলিয়ার সুযোগ পাবেন, কিন্তু দেশম সেখানে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। এবারের স্কোয়াডে আরও একটি বড় অনুপস্থিতি র্যান্ডাল কোলোমুয়ানি। টটেনহ্যামের এই ফরওয়ার্ডকে বাদ দিয়েছেন দেশম। এছাড়া চোটের কারণে নেই লিভারপুলের হুগো একিতিকেও। দেশম অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি শুধু সেরা 26 জনকে নেননি, বরং এমন 26 জনকে নিয়েছেন যারা একসঙ্গে দল হিসেবে সফল হতে পারবে। কারণ বিশ্বকাপ জিততে শুধু তারকা থাকলেই হয় না, দরকার দলগত বোঝাপড়াও। এখন দেখার বিষয় এমবাপ্পে আর দেমবেলেদের এই ফ্রান্স কি আবারও বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে পারে, নাকি কামাভিঙ্গার অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। তবে একটা বিষয় নিশ্চিত, এই ফ্রান্স এখনো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটি।